কি ব্যাপার দাদা, এত ভিড় কেন এখানে? কিছু হয়েছে নাকি? আর বলবেন না ভাই, লাস্ট লোকাল ট্রেনটা এই 4 মিনিট হলো বেরিয়ে গেছে। ঠিক পরের প্ল্যাটফর্মে ঢোকার আগে একটা কি গন্ডগোল হয়, ব্যাস ট্রেনটা উল্টে যায়। কত লোক যে মরেছে আর কত লোক আহত তার ঠিক নেই ভাই। রাত ঘনিয়ে আসছে। দেবর্ষী অফিস থেকে বেরিয়ে দেখল শিয়ালদার দিকে শেষ ট্রেন ছাড়তে আর মাত্র আধ ঘন্টা বাকি আছে। তার অফিস থেকে স্টেশনে যেতেও মোটামুটি 20-25 মিনিট তো লাগবেই। তড়িঘড়ি টোটো স্ট্যান্ডে গিয়ে দেখল একটা নীল রঙের টোটো দাঁড়িয়ে আছে, তাতে যাত্রী নেই। চালক একমনে মোবাইলে রিল দেখছে। দেবর্ষী গিয়ে জিজ্ঞাসা করল, দাদা স্টেশন যাবেন? টোটোওয়ালা মুখ তুলে দেবর্ষীকে দেখল, তারপর সর্দি বসা ঘড়ঘড়ে গলায় বলল, হ্যাঁ, একজন হলে যাব না, আরও লোক হতে হবে। দেবর্ষী বলল, আমি রিজার্ভ করে যাব দাদা। রিজার্ভের কথা শুনে লোকটা চাবি ঘুরিয়ে টোটোতে স্টার্ট দিল। দেবর্ষী ঘড়িতে দেখল ট্রেন ছাড়তে এখনো 28 মিনিট দেরি আছে। টোটোওয়ালা হঠাৎ জিজ্ঞাসা করল, দাদা কি এখানে চাকরি করেন নাকি? দেবর্ষী একটা দায়সারা উত্তর দিল, হ্যাঁ ভাই। কোথায়? এই তো এখানকার লেদ কারখানায় ম্যানেজারের কাজ করি। এই উইকেন্ডে বাড়ি যাচ্ছেন বুঝি? হ্যাঁ। মানে বলছি কি, লোকটা একটা গলা খাঁকড়ানি দিল। আজকে ট্রেনটা কি না ধরলেই নয়? দেবর্ষী একটু চমকে গেল। লোকটা বলে কি? সে জিজ্ঞাসা করল, কেন বলুন তো? এমনিই বলছি আর কি। ধরেন আজকে ট্রেনটায় নাই বা উঠলেন, খুব অসুবিধা হবে। দেবর্ষী প্রমাদ গুনল। লোকটা নির্ঘাত পাগল, নয়তো মাতাল। এতদিন টোটোয় যাতায়াত করছে, এই লোকটাকে তো টোটো স্ট্যান্ডে সে কোনোদিনও দেখেনি। উইকেন্ডে বাড়ি যাচ্ছে, ব্যাগে অনেক টাকা পয়সা আছে তার। নেহাত অফিস থেকে বেরোতে দেরি হলো, না হলে কি আর শেষ ট্রেনের ভরসায় বসে থাকতে হয়? ব্যাগটাকে চেপে ধরল দেবর্ষী, মুখে কিছু বলল না। লোকটা তাও থামল না, একটু দেঁতো হেসে বলল, আসলে কি জানেন, আমার একটা ক্ষমতা আছে। আমি না আগে থেকে বুঝতে পারি কোথাও কোনো বিপদ আছে কি না। যখনই আশেপাশে কোনো বিপদ ঘটে আমি একটা গন্ধ পাই। এই যেমন ধরেন, পোড়ো মোবিলের সঙ্গে পচা মাংসের গন্ধ মিশলে যেমন একটা হয়, অমন আর কি। হ্যাঁ, আজকেও কেমন যেন পাচ্ছি আমি সেই গন্ধটা। দেবর্ষী এই কথাটা শুনেই বুঝতে পারল লোকটা সুস্থ নয়। দেখে মদ খেয়েছে বলে তো মনে হলো না, তাহলে নির্ঘাত মাথা খারাপ। পাগলের হাতে টোটো পড়লে কি হয় সে জানে না বটে, কিন্তু ভালো কিছু হয় না নিশ্চয়ই। এদিকে এই শীতের রাতে সে আধ ঘন্টার রাস্তা ঠ্যাঙাবেই বা কি করে? তার থেকে এই লোকটাকে আরেকটু কাল্টিভেট করলে মন্দ হয় না। তাই সে জিজ্ঞেস করল, তাই এই গন্ধটা প্রথমবার আপনি কবে পেয়েছিলেন? লোকটা কেমন যেন উৎসাহ পেল। সেই প্রথমবার পেয়েছিলুম তখন আমার বয়স মানে ধরুন ওই 12-13 বছর। কাকা বাড়ি থেকে একদিন ছিপ পিপ নিয়ে মাছ ধরতে গেল। এদিন বেশ মেঘ করেছে, বেরোনোর মুখে কি যেন একটা হলো, ওরকম একটা গন্ধে ঘর ভরে গেল। আর কেউ পায়নি? এটাই তো বলছি দাদা। আমি খানিকক্ষণ পরে বোনকে ডেকে জানতে চাইলুম, এই আরে কিছু পচেছে নাকি রে, গন্ধ পাচ্ছিস? সে বললে, কিসের গন্ধ দাদা? আমি বললাম, কেন পাচ্ছিস নি? কীরকম একটা পচা পচা বাস চারছে গোটা করে। আপনি বাড়ির আর কাউকে জিজ্ঞাসা করেননি? না দাদা,
বললুম নি, মনের ভুল বলে ছেড়ে দিয়েছি। কিন্তু সেদিন দুপুরে আকাশ কালো করে মেঘ করলো, অমন ঝড় বৃষ্টি আমি কখনো দেখিনি। ওরে বাপ রে বাপ, এ ঝড় বলে আছিস কোথা, যেন প্রলয় হলো, বুঝলেন কি না। আর যত ঝড় বাড়ছে তত গন্ধটা বেশি করে পাচ্ছি। আমি আর কাউকে কিচ্ছুটি বলিনি, ভাবলুম বেড়াল টেড়াল মরে পচেছে হয়তো, জল পেয়ে ফুলে পেঁপে উঠছে, তারই গন্ধ চারিদিকে। আমরা তো সারা দুপুর বসে আছি কখন কাকা ফিরবে। সে বিকেল তো গড়িয়ে গেল, কাকা আর ফিরল না। সন্ধ্যের দিকে বাবা জেঠুরা সব টর্চ ফর্চ নিয়ে বেরিয়ে দেখে কি, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা গাছের ডাল ভেঙে পড়েছে কাকার মাথায়। কাকা সাইকেল নিয়ে পড়ে আছে, তার বডিতে প্রাণ নেই। এই পুরো বৃত্তান্ত শুনে দেবর্ষীর গা শিরশির করে উঠল। শীত বলে তো বটেই, মনে হলো এই ফাঁকা টোটোয় যেন অলক্ষ্যে কারা বসে আছে। ওর অজান্তেই যেন মুখ দিয়ে বেরিয়ে গেল একটা প্রশ্ন। তারপর আর কবে পেলেন গন্ধটা? লোকটা হেসে বলল, আর একবার পেলুম এই আপনার মাধ্যমিকের সময়। টেস্টের পর লম্বা ছুটি পেয়েছি, একটা বন্ধু এসে বলল, চ না, গয়েশপুর মাঠে সার্কাস বসেছে, যাই। তা মা গেছে নবদ্বীপের মামার বাড়িতে, আমি বাইরে গেলুম বন্ধুর সঙ্গে। নদীর পাশে রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছি, হঠাৎ করে সে গন্ধটা আবার পেলুম। আমি ভয়ে ভয়ে বন্ধুকে বললুম, এই আরে কোনো গন্ধ পাচ্ছিস? সে বলল, গন্ধ কই না তো, কোথা গন্ধ কিসের? আমি বললুম, এবার ভালো করে খেয়াল কর, একটা দুর্গন্ধ ভেসে আসছে না? তো এবারেও নিশ্চয়ই আপনার বন্ধু পেল না গন্ধটা? না, এবারও পেলে না, কিন্তু আমার মনে কেমন কু ডাকলো। বললুম, আর যে কাজ নেই বুঝলি, চ ফিরে যাই। হ্যাঁ, মা বাড়ি চলে এলে যদি দেখে যে মাধ্যমিকের মুখে আমি সার্কাস দেখতে এসেছি, তাহলে বাঁশ পেটা করে আমার ভূত বাগিয়ে দেবে। হ্যাঁ, বাড়ি চ। কিন্তু দাদা, আমার বন্ধু রাজি হলো না। দুজনে সাইকেল করে গয়েশপুরের মাঠের দিকে এগোতে থাকলো। যত সার্কাস তাঁবুর কাছে যাচ্ছি তত মনে হলো গন্ধটা কেমন জোরালো হচ্ছে। তারপর আমি আর কিছু বলিনি, মনে মনে ভাবলুম উদয় নদীর জলে মরা পড়া ভাসছে। কিন্তু সার্কাস তাঁবুর কাছে যেয়ে দেখি বিরাট আগুন লেগে গোটা তাঁবু ধ্বংস হয়ে গেছে। তখন থেকে বললে আপনি বিশ্বাস করবেন না, এই গন্ধ আজ অবধি 7 বার পেয়েছি আমি, প্রতিবার কোনো না কোনো বিপদ হয়েছে। দেবর্ষী একটু সন্দেহের সুরে জিজ্ঞাসা করল, তাহলে আজ এসব কথা বলছেন যে আপনি? লোকটা একটু চুপ করে থাকল, তারপর বলল, কারণ দাদা, আজ জীবনে 8বার এই গন্ধটা আমি পাচ্ছি। দেবর্ষীর গায়ে কাঁটা দিয়ে উঠল। সে এমনিতে কুসংস্কারাচ্ছন্ন নয়, কিন্তু আজকে এই পরিস্থিতিতে কেমন যেন তার মনেও একটা অশুভ চিন্তা ভেসে এলো। সে কিন্তু গন্ধটা পাচ্ছে না। লোকটার কথা মতো গন্ধটা সে একাই পায়, তবে স্টেশন আর মিনিট 7 দূরে, বড়জোর 1 কিলোমিটার। চিন্তার কোনো কারণ নেই, এই লোকটার সঙ্গে তাকে বেশিক্ষণ সময় কাটাতে হবে না। হয়তো লোকটা পাগল, একাকিত্ব দূর করতে সব ভুলভাল কথা বলে। দেবর্ষী এসবই ভাবছিল, হঠাৎ রাস্তার বাঁ দিকে শব্দ করে টোটোটা দাঁড়িয়ে গেল।
দেবর্ষী জিজ্ঞাসা করল, কি হলো ভাই? এই রে, কি যে হলো বুঝতে পারছি নি। আপনি বসেন, আমি নেমে চেক করছি, দাঁড়ান কি হলো দেখি। লোকটা নেমে কি যেন দেখতে শুরু করল। দেবর্ষী অধৈর্য হয়ে মোবাইল বার করে ঘড়ি দেখল। ট্রেন আসতে আর মাত্র মিনিট 4 বাকি। লোকটাকে সে বলল, দাদা আমি হেঁটে চলে যাচ্ছি, আপনি এই ধরুন টাকাটা রাখুন। টাকাটা লোকটার হাতে গুঁজে দিয়ে প্রাণপণে দৌড় লাগালো দেবর্ষী। আর যা করেই হোক ট্রেনটা ধরতেই হবে তাকে। মনে মনে সে ঠাকুরকে ডাকতে শুরু করলো। জয় বাবা বিশ্বনাথ, আমি ট্রেনটা পেয়ে যাবো বাবা। জয় বাবা, ট্রেনটা পেয়ে যাবো, এটা লাস্ট। এই লাইনে প্রায় ট্রেন লেট করে। আজকে যদি অন্তত 10 মিনিটও লেট হয় তাহলে সে ট্রেনটা পেয়েই যাবে। দ্রুত পা চালিয়ে মাত্র 15 মিনিটে সে যখন 1 কিলোমিটার পথ পেরোলো, তখন শীতের রাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে এসে দেখে স্টেশনে অনেক লোকের ভিড়। কি ব্যাপার? রেল লাইনেও অনেক লোক নেমে পড়েছে। সে কৌতূহলবশত একটা লোককে জিজ্ঞাসা করল, কি ব্যাপার দাদা, এত ভিড় কেন এখানে? কিছু হয়েছে নাকি? একটা লোক আপাদমস্তক চাদর চাপা দিয়ে দাঁড়িয়েছিল। চাদর থেকে মুখ বার করে বলল, আর বলবেন না ভাই, লাস্ট লোকাল ট্রেনটা এই 4 মিনিট হলো বেরিয়ে গেছে। ঠিক পরের প্ল্যাটফর্মে ঢোকার আগে একটা কি গন্ডগোল হয়, ব্যাস ট্রেনটা উল্টে যায়। কত লোক যে মরেছে আর কত লোক আহত তার ঠিক নেই ভাই। আপনার কি ট্রেন ধরার ছিল নাকি? ও বেঁচে গেছেন ভাই, ঠাকুরের পুজো দেবেন কালকে, যান বড় বাবার পুজো দেবেন কাল। দেবর্ষীর কানে আর শেষ কথাগুলো ঢুকছিল না। তার শুধু ওই টোটোওয়ালার কথা মনে পড়ছে। যদি ওই টোটোওয়ালার সঙ্গে দেখা না হয়ে অন্য কারুর সঙ্গে দেখা হতো আজ, যদি সে থাকতো ওই লাইন থেকে নেমে পড়া ট্রেনে, তার শিরদাঁড়া দিয়ে একটা হিম স্রোত বয়ে গেল শুধু। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।